দুদিনের এই দুনিয়ায় মানুষের কত স্বপ্ন। এই স্বপ্ন কি কোনোদিন শেষ হবে? আমার তো মনে হয় না। এই স্বপ্ন নিয়েই মানুষ বাঁচে, এই স্বপ্ন নিয়েই মানুষ মরে। মানুষের স্বপ্ন কখনো শেষ হবার নয়। তার জ্ঞান হওয়ার থেকেই তার একটাই জিনিস, তার স্বপ্ন পূরণ করতে হবে। যে যত পাচ্ছে সে ততই চাচ্ছে। কারো কাছে কৃতজ্ঞতা বলতে কিছুই থাকে না। নিজেই নিজেকে দেখুন না, আপনার এক সময়ের স্বপ্ন কি ছিল আর এখনকার স্বপ্ন কি হয়েছে। আমি নিজের কথাই বলছি। আমি যখন সাইকেল চালানো শিখলাম, আমার তখন স্বপ্ন ছিল যে আমি একটা সাইকেল চালাবো, আমার নিজের একটা সাইকেল হবে। বাবা মা আমার একটা সাইকেল কিনেও দিল, কিন্তু 2 মাস না যেতে আমার স্বপ্ন পরিবর্তন হয়ে গেল। সাইকেল চালাতে আর ভালো লাগে না। আমার তখন ইচ্ছে হলো যে আমি মোটর সাইকেল চালাবো, যে কোনো মোটর সাইকেল পেলেই হবে। যাই হোক, বাবা মাকে জোরাজোরি করলাম, তারা আমাকে একটা 4V হুন্ডা কিনে দিল। 6-7 মাস ভালোই চললাম, ভালোই চালালাম, ভালো লাগলো, স্বপ্ন পূরণ হয়েছে। আমার বন্ধুরা, তারা আমার থেকে দামি দামি গাড়ি কিনলো। আহ, 4V চালাতে আর ভালো লাগে না। আমার স্বপ্ন এখন R15 কিনবো, সুজুকি জিক্সার কিনবো। আমার এই স্বপ্ন পূরণ হলে আমার আর কিছুই লাগবে না। আমার তখন এটাই মনে হতো। যাই হোক, বাবা মার কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, তাই নিজে রোজগার করে কেনার চেষ্টা করলাম। 5-7 লাখ টাকা যখন হয়ে গেল, তখন ভাবলাম এখন কিনেই ফেলি নিজের স্বপ্নটা। কিনতে যাব সেই সময়ে বের হয়েছি অফিস থেকে। অফিসের সামনে যেয়ে দেখি আমার থেকে নিচে কর্মকর্তা, সে নাকি একটা সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কার কিনেছে। বাহ, দেখলাম ভালো লাগলো। নিজের স্বপ্নটাও কেমন যেন পরিবর্তন হয়ে গেল। এখন আর গাড়ি কিনতে মন চাচ্ছে না, এখন প্রাইভেট কার কিনতে মন চাচ্ছে। প্রাইভেট কার কিনবো, এই জন্য ভাবলাম তো যে টাকা সে টাকা দিয়ে তো আর সম্ভব না। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমাদের জমি জমা খুঁজলাম যে জমি জমা কেমন আছে। জমি জমা যদি বেচে কিনতে পারি তাহলে তো আরো ভালো হয়। পরিশ্রম ছাড়াই সব স্বপ্ন পূরণ। বাড়িতে গিয়ে দেখলাম আমার জমি আছে 9 বিঘা। বাহ, ভাবলাম শহরে আছে 2 বিঘা, গ্রামে আছে 7 বিঘা। শহরে 2 বিঘা জমির দাম তো এখন কোটি কোটি টাকা। গ্রামে তো আমরা অত যাই না, গ্রামে থেকে 2 বিঘা জমি বেচলাম। সেখানে যাই হোক, দরদাম ভালোই, রাস্তার সাথেই আমাদের জমি থাকায় 2 বিঘা জমি আমি 1 কোটি টাকার উপরে মনে হয় চলে গিয়েছিল। তখন আমি ওই টাকা দিয়ে একটা গাড়ি কিনতে গিয়েছি, প্রাইভেট কার। প্রাইভেট কার কিনতে গিয়েছি, যার গাড়িতে চড়ে আমি প্রাইভেট কার কিনে গেতেছি, ও বলে ফ্ল্যাট কিনছে 2,25,00,000 টাকা দিয়া, বা 2,50,00,000। ভালো লাগলো যে আমার কাছে তো 1 কোটি টাকার উপরে আছি, আর মাত্র 1.5 কোটি টাকা লাগে। 1.5 কোটি টাকা, এখন কি করব? জমি জমা যা ছিল সব বেচে দিলাম, 2.5 কোটি টাকা দিয়ে 4 কোটি টাকা দিয়ে কিনবো। জমি জমা সব বেচে দিয়ে 4 কোটি টাকা দিয়ে, যার ভিতর 2 কোটি টাকা অ্যাডভান্স করে একটা ফ্ল্যাট বুক দিলাম। কিন্তু খুব কষ্টকর হলেও সত্য যে সে ফ্ল্যাট মালিক আমাদের সাথে প্রতারণা করেছে। সে ফ্ল্যাট মালিক আমাদের প্রতারণা করে আমরা সে ফ্ল্যাটটা পেলাম না। আমার 2 কোটি টাকা অ্যাডভান্স দিয়েছিলাম 50%, সে 2 কোটি টাকা তো আর পেলাম না। এই থেকে আমার হার্টের রোগ হলো, আমি অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল।
এখন পরিবারের স্বপ্ন আমি যেন সুস্থ হয়ে উঠি। আমার তো আর কোনো হুঁশ জ্ঞান নাই। আমি কোমাতে চলে গেছি হার্ট অ্যাটাক করিয়া। এখন আমি সুস্থ হলাম। কিন্তু উঠে গিয়ে দেখি আমার আর কিছুই নাই। আমি এখন রাস্তার ফকির। এখন আমার স্বপ্ন হচ্ছে ২ মুঠো ভাত, ডাল। কি বুঝলেন? স্বপ্নই মানুষকে গড়ে, স্বপ্নই মানুষকে ধ্বংস করে। যে আমি কিনা কোটি, কোটি টাকার ফ্ল্যাটের পিছনে ছুটছিলাম, সেই আমি এখন ২ বেলা ভাতের পিছনে ছুটি। কত আজব, তাই না? পরিবারের লোন হয়ে গেছে অনেক। আমাকে সুস্থ করতে তাদের অনেক লোন করতে হয়েছে। এখন স্বপ্ন হলো সেই লোন মুক্ত করার। স্বপ্ন হলো বাঁচবার। স্বপ্ন হলো মন খুলে হাসবার। এভাবেই হয়তো আমার জীবন শেষ হয়ে যাবে। হয়তো নতুন স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো আমি। ভালো থাকবেন সবাই। স্বপ্ন থাকা ভালো, কিন্তু স্বপ্নের ভিতরে লোভ থাকা ভালো না। কাউরে দেখে হিংসা করা ভালো না। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।